জামায়াত সহ সমমনা দলের গণভোটের দাবি নির্বাচন বানচালের ষড়যন্ত্র, বললেন মির্জা ফখরুল। জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকবে না, মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, পুলিশ সহ আহত 25। বর্তমান বাস্তবতায় অন্তত 10 থেকে 20 কোটি টাকা না হলে কারো নির্বাচন করার মানে নেই, বললেন উপদেষ্টা আসিফ। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর সহ বিভিন্ন জেলা উপজেলায় বিশেষ অনুষ্ঠান পালন। ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিলের তরুণদের সঙ্গে খেলবে বাংলাদেশ, আসবেন বিশ্বকাপ জয়ী কাফুও। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দলের জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবিকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটি এই সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার আগে সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা রাজনৈতিক দল কয়েকটি দল নিয়ে জোট বানিয়েছে, তারা নির্বাচনের আগেই গণভোট দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। গণভোট জাতীয় নির্বাচনের দিনই হতে হবে। বিএনপির এই মত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দুটি ভোট একসঙ্গে করতে গেলে অনেকটা টাকা খরচ হবে। যারা নির্বাচনে আগে গণভোট চাচ্ছে তারা এর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি স্পষ্ট করে জানিয়েছে যে গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, তা না হলে দেশের জনগণ সেটি মানবে না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না। যা ঐক্যমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে। তিনি বলেন, আমরা আশা করি খুব দ্রুতই জুলাই সনদের আইনের ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করা আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজ ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলকে পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টের সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধান নিয়ে কাজ হবে। সেখানে শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করব। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে বোয়ালমারীর ওয়াবদার মোড় রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে 3 পুলিশ সদস্য সহ অন্তত 25 জন আহত হয়েছেন। আজ বিকেলে এই ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ওয়াবদার মোড়ের পাশে হারুন শপিং কমপ্লেক্স বিএনপির এক পক্ষের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। কমপ্লেক্সের সামনে থাকা অন্তত 11টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়াও আশেপাশের দোকানগুলোতেও ব্যাপক ভাঙচুর করা হয়। বোয়ালমারী উপজেলা বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনু এই দুই পক্ষের নেতৃত্বে বিভক্ত। উভয় নেতাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী নিয়ে গঠিত ফরিদপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে দল এ আসনে মনোনয়ন স্থগিত রেখেছে। বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত নাসিরুলের সমর্থকদের হামলার সময় পুলিশ সদস্যরা এক কোণে অবস্থান নিয়ে আত্মরক্ষা করেন। ফায়ার সার্ভিসের একটি গাড়িও আগুন নেভাতে এসে হামলার শিকার হয়। বিকেল 5:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে অবস্থান নেয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা পুনরায় আগুন নেভান। সেনাবাহিনীর উপস্থিত থাকলেও দুই পক্ষের মধ্যেই উত্তেজনা ছিল। বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নির্বাচন করতে 10 থেকে 20 কোটি টাকা লাগে, মন্তব্য করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আমাদেরও বারবার চিন্তা করতে হয় নির্বাচন করব নাকি করব না। আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে আসলে ঘুরে ফিরে একই জায়গায় আমরা চলে যাই কিনা। এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, সংসদে 300 জন যাবেন। 300 জনের মধ্যে একটা প্রশ্ন, এইখানে কয়জনের 20 কোটি টাকা আছে? 20 কোটি টাকা না থাকলে কেউ নির্বাচন করতে পারবে না। মানে বাংলাদেশের যে বর্তমান বাস্তবতা, এই বাস্তবতায় অন্তত 10 থেকে 20 কোটি টাকা না হলে কারো নির্বাচন করার মানে নেই। করতে পারবে, নমিনেশন কিনতে পারবে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হবে আর কি।
এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে জামায়াতে ইসলামী ও বিএনপির আয়োজনে পৃথক অনুষ্ঠান হয়েছে। এছাড়াও সারা দেশের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি দিবসটি পালনের তথ্য দিয়েছেন। যশোর বারান্দিপাড়ার জামায়াত কার্যালয়ে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আমির গোলাম রসুল। এদিকে বিকেলে যশোর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে র্যালি পূর্বক আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। আয়োজনের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। পরে র্যালির নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বাঘারপাড়া থেকে চন্দন দাস জানিয়েছেন, যশোর 4 আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ঘরে বসে থাকলে হবে না, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। এ সময় একাত্মতা প্রকাশ করায় এই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগকে ধন্যবাদ জানান বিএনপি নেতা টি.এস. আইয়ুব। বাঘারপাড়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, বিএনপি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর 2 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আব্দুর রব। জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, যশোরের অভয়নগর থানা ও নোয়াপাড়া পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে ও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, বাগেরহাটের মোরেলগঞ্জে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌর পার্ক থেকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এ.বি.এম. ওবায়দুল ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন সহ অন্যরা। যশোর নতুন উপশহর এ ব্লক খেলার মাঠে এএফসি কাপ 2025 ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আশরাফুল কবির সুমন। সভাপতিত্ব করেন টুর্নামেন্টের উদ্যোক্তা যশোর ইনস্টিটিউটের সিনিয়র সহ সভাপতি কাশেদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ওয়াহিদুজ্জামান আজাদ, অ্যাডভোকেট মুক্তাদির হোসেন মুক্তা, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মকসিমুল হাকিম রনি সহ অন্যরা। আজ রাতে যশোর টাউন হল মাঠের তপন স্মৃতি সংসদ 4র্থতম 16 দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের বাছাইকৃত তরুণ দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। এই উপলক্ষে আগামী 11 ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের ফিফা বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। 3 জাতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে এএফসি বক্সিং প্রমোশনাল ইন্টারন্যাশনাল লিমিটেড। আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে 5 ডিসেম্বর। প্রথম দিনে ব্রাজিল ও বাংলাদেশ খেলবে। 8 তারিখে স্বাগতিকদের বিপক্ষে আর্জেন্টিনা এবং 11 তারিখে শেষ খেলায় মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে 2 ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল, একদিন পর আসার কথা আর্জেন্টিনার। এই আয়োজনের সার্বিক বিষয়ে অবহিত করতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ বিকালে সংবাদ সম্মেলন করে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। সেখানে জানানো হয়, আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেটিকো শার্লন এবং ব্রাজিলের সাও বার্নাদো ক্লাবের অধীনে বাছাইকৃত তরুণ দল নিয়ে বাংলাদেশে আসবে। প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখতে চলেছে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী 55 বছর বয়সী ডিফেন্ডার কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো ভিডিও বার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে মেনে চলুন স্বাস্থ্যবিধি, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে। শুভরাত্রি।